আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসিয়ান মানবিক বিভাগের আজকে যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। যারা যারা যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা দিয়েছো তাদের পরীক্ষা কেমন হয়েছে আশা করি কমেন্ট করে জানাবে। যারা রানাস টিচিং হোম আজকে প্রথম রানাস টিচিং হোম 2.0 চ্যানেলটিকে আজকে প্রথম খুললে তাদেরকে বলবো যে আমাদের আসলে একটা ক্রাইসিস মোমেন্ট চলছে। আমাদের রানাস টিচিং হোম 40K যে সাবস্ক্রাইবের চ্যানেলটি ছিল এবং এছাড়া আমাদের লাখ লাখ ভিউজের যেই চ্যানেলটি ছিল সেটি আসলে কপিরাইট স্ট্রাইকের জন্য আমরা ভিডিও ছাড়তে পারছি না। তার কারণে আমরা এই চ্যানেল থেকে ব্যাকআপ চ্যানেল থেকে আমরা এখানে ভিডিও ছাড়ছি। এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। এখন আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রে, আমি আবার বলছি যুক্তিবিদ্যা প্রথম পত্রের বরিশাল বোর্ডের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি সলভ করে দিব। বরিশাল বোর্ডের খ সেট এবং আমরা আবার বলছি বরিশাল বোর্ডের যুক্তিবিদ্যা 2024 সালের সিলেবাস অনুযায়ী যে প্রশ্নটি রয়েছে সেটি সলভ করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই দেখি, এটা সেট হচ্ছে খ। আমরা প্রথমেই দেখি, প্রথম প্রশ্ন বলছে কলা বলতে বোঝায় দক্ষতা, পটুত্ব আর কর্ম নৈপুণ্য, অর্থাৎ অ্যান্সার হবে শিক্ষার্থী বন্ধুরা 1 2 3। ঠিক আছে, 1 2 3 অ্যান্সার কী হবে? 1 2 3। আমি আবার বলতেছি অ্যান্সার হবে 1 2 3। এরপর বলছে অ্যারিস্টটলের মতে বিধেয়ক কত প্রকার? স্টুডেন্টস, বিধেয়ক হচ্ছে 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। মানুষের পোশাক কোন ধরনের বিধেয়ক? ব্যক্তিগত মানে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তারপরে দেখো বলছে 4 সকল কবি হন চিন্তাশীল, কোনো কবি নন অচিন্তাশীল। মনে রাখবা, কোনো কবি নন অচিন্তাশীল, কোনো কবি নন কি? অচিন্তাশীল। এরপরে দেখো বলছে যে সহানুমানের কোন পদ উভয় আশ্রয় বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না? এটা হচ্ছে মধ্যপদ। শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই নিচে কমেন্টে জানাবা। তারপরে দেখো এখানে বলছে উদ্দীপক সকল মানুষ হয় মরণশীল, সকল কৃষক হয় মানুষ, সকল কৃষক হয় মরণশীল। এইটা ভাই উদ্দীপকে উল্লিখিত মরণশীল কোন ধরনের পদ? এটা হচ্ছে প্রধান পদ, প্রধান পদ। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি এরপর আমাদের কি বলছে দেখি। এরপর বলছে হচ্ছে উদ্দীপকে দুইটি আশ্রয় বাক্যের মধ্যে সমৃদ্ধ সৃষ্টিকারী পদ কোনটি? এটা হচ্ছে মানুষ। আর যুক্তিবিদ্যার শব্দ কত প্রকার? 3 প্রকার, এটা আমরা জানি। তারপর হচ্ছে আরোহ অনুমানের সিদ্ধান্ত, এটার অ্যান্সার হবে 1 2 3। দেখো তারপর বলছে কারণের শর্তগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। তারপরে দেখো আবর্তন প্রযোজ্য নয়, এটা হচ্ছে ও বাক্যে। তারপরে দেখো উদ্দীপকের চিত্রটি কোন যুক্তি বাক্যের দেখো বাক্যের ব্যাপ্যতা নির্দেশ করে? ই। এবার খেয়াল করি যে আমাদের বলছে 13 নম্বর চিত্রে প্রকাশিত যুক্তি বাক্যের উভয় পদেই ব্যাপ্য কারণ যুক্তি বাক্যটি কি? দেখো 2 ও 3 হবে সার্বিক। আর হচ্ছে তোমরা দেখো তারপর হচ্ছে অবধারণ কি? অবধারণ হচ্ছে মানসিক ধারণা। প্রতিবর্তন কি? মানে কয়টি নিয়ম মেনে চলে? 4টি নিয়ম মেনে চলে। তারপরে দেখো গ্রিক শব্দ, তারপর হচ্ছে তোমার ঘ, তারপর হচ্ছে তোমার 2 গঠন অনুসারে যুক্তি বাক্য কয় প্রকার? 2 প্রকার। এরপর আমরা দেখি আমাদের বলছে 22 নাম্বার 1 2 3 হবে। তারপর হচ্ছে 23 নাম্বার ল্যাটিন শব্দ, 24 নাম্বার শর্তহীন পূর্ববর্তী ঘটনা, 25 নাম্বার পাঠাগার, 26 নাম্বার চতুষ্পদী, 27 নাম্বার হচ্ছে মিল, 28 নাম্বার দেখো তোমরা আরোহ, 19 নাম্বার 29 28 29 নাম্বার হচ্ছে ঊর্ধ্বমুখী, তারপর হচ্ছে 30 নাম্বার হচ্ছে কি? দেখো নিয়ম। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটি পেয়ে অবশ্যই উপকৃত হয়েছো। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এবং আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজ রানাস টিচিং হোম এবং ফেসবুক গ্রুপ এ তোমরা যুক্ত হতে পারো। এছাড়া আমরা যুক্তিবিদ্যার যে এমসিকিউ সলিউশন দিয়েছিলাম, যেই এমসিকিউ সাজেশন দিয়েছিলাম সেখান থেকে অনেকগুলো এমসিকিউ কিন্তু কমন ছিল। তো পরবর্তী সাজেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।